রে যুবক একটু শোনো রে ভাই, ওরে মুরব্বী বাবার একটু শোনেন আমার মালিক কি বলতেছে। ওরে বান্দা, আমি আল্লাহ না বড় আদর দিয়া বড় মায়া দিয়া তোরে বানাইছি। জানুনি রে বান্দা, জানুনি রে বান্দা, আমি আল্লাহ আসমান যখন বানাইছি কোন শব্দ বইলা বানাইছি? আমার হাত কিন্তু লাগাই নাই। আমি আল্লাহ জমিন যখন বানাইলাম কোন শব্দ বইলাই বানাইছি? তখন কিন্তু আমি আল্লাহ হাত ব্যবহার করি নাই। আমি আল্লাহ এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। যেই সূর্য দেখো রে মুসলমান, ওই সূর্যটা আমি আল্লাহ যখন বানাইছি তখনও কোন শব্দ বইলেই বানাইছি? আমার হাত কিন্তু তখনও ব্যবহার করি নাই। এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় যেই তারকারাজি দেখা যায় গম, যেই তারকার আলো দেখে মনের মধ্যে শান্তি পাওয়া যায়, যেই তারকার হাসি দেখলে স্বামী স্ত্রীর মনের অশান্তি দূর হয়ে যায়। আসমানে যখন তারকা মিট মিট করে জ্বলে মানুষের মনে শান্তি পাওয়া যায় কি যায় না? আমার আল্লাহ বলে বান্দারে, এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় যেই তারকারাজি দেখো, ওই তারকারাজিও আমি আল্লাহ যখন বানাইছি কোন শব্দ বইলেই বানাইছি? তখনও আমি আল্লাহ আমার হাতটা ব্যবহার করি নাই। কিন্তু রে বান্দা, আমি আল্লাহ যখন তোরে বানাইলাম, আমি আল্লাহ জানি তোর এই জবান দিয়ে আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকবি। আমি আল্লাহ জানি তোর এই হাত আমি আল্লাহর আদালতে বিজয়া করবি। আমি আল্লাহ জানি তোর এই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করবি রে। আমি আল্লাহ জানি তোর এই কপালটা আমি আল্লাহর কুদরতি কদমে লাগাইয়া সেজদা দিবি। এই জন্য আমি আল্লাহ তোরে কোন শব্দ বইলা বানাই নাই। আমি আল্লাহ তোরে ফেরেশতাদের আদেও বানাই নাই। আমি আল্লাহ বড় আদর দিয়া বড় মায়া বড় ভালোবাসা বড় মহব্বত দিয়া নিজ হাতে ডলে ডলে তোরে বানাইছি। আল্লাহ সব বানাইছেন কোন শব্দ বইলা? কিন্তু ও মানুষ, কোন মানুষ? যেই মানুষ আজান শুনলো মসজিদে আসে না, যেই মানুষটাকে গরু ছাগল না বানায় মানুষ বানাইছেন, যেই মানুষটাকে কুকুর বিড়াল না বানায়া শুকর না বানায়া সাপ বিচ্ছু না বানায়া মানুষ বানাইছেন, ওই মানুষটাকে আল্লাহ বলতেছে আমি তোরে নিজ হাত দিয়া ডইলা ডইলা বানাইছি তোরে। কেন? যেন তুই আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারো। এত বিশাল আসমান বানাইছেন জবান দিয়া, এত বিশাল তারকা সূর্য চাঁদ বানাইছেন জবান দিয়া। আমি আপনি ছোট একটা প্রাণী, এটা কি জবান দিয়া বানানো সম্ভব ছিল না? ছিল, কিন্তু আদর কইরা নিজে ডইলা ডইলা বানাইছেন মজা কইরা। কেন? আমরা যেন তার কি করি? ইবাদত করি। আরে বান্দা শুধু তাই নয়, বান্দারে শুধু তাই নয়, জাননি রে বান্দা, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলাম, দুনিয়ার জমিন থেকে কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার তোমার মায়ের গর্ভে তোমার জন্য খাবার পাঠাতে পারে নাই। পাঠাইছিনি রে বান্দা? যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, দুনিয়ার জমিন থেকে কোনো ডাক্তার কোন ইঞ্জিনিয়ার তোমার মায়ের গর্ভে তোমার জন্য খাবার পাঠায় নাই রে। কিন্তু ওরে বান্দা, আমি আল্লাহ কিন্তু তোরে না গাওয়াইয়া রাখি নাই। আমি আল্লাহ ওই সময় তোর মায়ের নাভির সাথে তোর নাভির সংযুক্ত ঘটাইয়া কুদরতি ভাবে তোরে গাওয়াইছি। বান্দারে শুধু তাই নয়, যখন তুমি দুনিয়ার জমিনে আসলা, আমি আল্লাহ জানি দুনিয়ার ভাত তুমি খেতে পারবা না, দুনিয়ার মাছ খেতে পারবা না, দুনিয়ার গোশত তুমি খেতে পারবা না, দুনিয়ার ফল তুমি খেতে পারবা না গো। এই জন্য আমি আল্লাহ
তোর মায়ের বুকে এমন কুদরতি খাবারের ব্যবস্থা করলাম, যেই খাবার এত দামি খাবার, যেই খাবার এতে একেবারে পাতলাও নয় যে তোমার ক্ষুধা নিবারণ হবে না, আবার একেবারে ঘন নয় যে তোমার গলা দ্বারা ভিতরে যাবে না। ওই খাবার একেবারে ঠান্ডা নয় যে তোমার সর্দি কাশ লেগে যাবে, আবার একেবারে গরমও নয় যে তোমার জিভা পড়ে যাবে। রে বান্দা, আমি আল্লাহ তোমার চাহিদা মতো তোমার রুচি সম্মত খাবার তোমার মায়ের বুকে ফিট করলাম। ওরে যুবক, একটু চিন্তা করে দেখো রে ভাই, আজকে যেই বিবিকে পাইয়া মাকে ভুলে গেলাম, ওই মা কত কষ্ট করে তোমাকে আমাকে সেই বুকের দুধ পান করাইছেন। ওই দুধ আল্লাহ কত সুন্দর করে সংরক্ষিত রেখেছিলেন জানো রে ভাই। আমার আল্লাহ বলে, বান্দারে তোর মায়ের বুকে যেই দুধ আমি ফিট করলাম, ওই দুধ ওই খাবার একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, কমপক্ষে 2 বছর ইনটেক থাকে, গরম থাকে, নষ্ট হয় না। সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার জমিনে দেখা যায় মানুষ পানি গরম রাখার জন্য ফ্লাক্স ব্যবহার করে। কি ওই ফ্লাক্সে 1 দিন 2 দিন সর্বোচ্চ 1 সপ্তাহ গরম থাকে, এর বেশি কি থাকে না। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার জন্য মায়ের বুকে যে কুদরতি খাবারের ব্যবস্থা করলেন, ওই খাবার 2 বছর পর্যন্ত ইনটেক থাকে, কোনোদিন নষ্ট হয় নাই। দুনিয়ার জমিনে এমন কোন ডাক্তার তৈরি হয় নাই এবং কিয়ামত পর্যন্ত হবেও না যেই ডাক্তার এই কথা বলার সাহস রাখে যে, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, তোমার বিবির বুকের দুধ নষ্ট হয়ে গেছে, তোমার সন্তানকে অন্য দুধ খাওয়াও। এই কথা বলার সাহস দুনিয়াতে কোনো ডাক্তারের আছে? কারণ ডাক্তারও জানে মায়ের দুধের কোনো বিকল্প নাই। সন্তানের জন্য সবচেয়ে দামি খাবার, সবচেয়ে উৎকৃষ্ট খাবার, বেস্ট ফুড মায়ের বুকের মিল্ক, মায়ের দুধ। এত দামি আল্লাহ বানাইছেন সন্তানের জন্য। বানাইছে কে? সেই আল্লাহ বলে, বান্দা তোর জন্য এত ব্যবস্থা করলাম, মা গর্রকা বিরব্বিকাল কারীম, তারপরও দুনিয়াতে কি পাইয়া আমি আল্লাহকে, আমি রবকে তুই ভুলে দূরে দূরে থাকো। বড় আফসোসের বিষয়, যেই মালিক এত আদর, এত যত্ন, এত মায়া করলেন, এত কিছু আমাদেরকে দিলেন, সেই মালিকের হুকুম আমরা মানি না, সেই মালিকের ইবাদত আমরা করি না। আপনি কি মনে করেন আপনি আল্লাহর হুকুম মানতেছেন না, কবরে আপনাকে জবাব দেওয়া লাগবে না? আল্লাহ কবরে ছেড়ে দিবেন? কিয়ামতের ময়দানে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন না। আজকে আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন, ইবাদতের সুযোগ দিয়েছেন, সেই মালিকের যদি ইবাদত আপনি না করেন, তাহলে কবরেও ধরা পড়বেন, কিয়ামতের ময়দানেও ধরা খাবেন। ওই দিন বাঁচার কোনো কি নাই, উপায় নাই। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সৃষ্টির মহান স্রষ্টা ওই দয়াময় রব্বে কায়নাতের দরবারে, যিনি দয়া করে, মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় এলাকার বিভিন্ন মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, পছন্দ করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র কোরআন ও হাদিসের মাজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান সেই মহান রবের দরবারে আমরা জানাই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই মহামানবের প্রতি, যিনি মানবতার মুক্তির দূত, যিনি বিশ্বর সবার সভাপতি, রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাকিয়ে কাউসার, মদিনা হাকাতা জেদার, যিনি মহান আল্লাহ তাআলার এই বিশাল নবমণ্ডল, ভূমণ্ডল তথা আসমান জমিন সৃষ্টির প্রধান আকর্ষণ, জিনার সুপারিশ ব্যতীত কাল কঠিন বিভীষিকাময় দিনে, কঠিন মুসিবতের দিনে কোন সাধারণ মানুষ তো দূরের কথা, কোন আউলিয়ায়ে কেরাম তো দূরের কথা, কোন সাহাবায়ে কেরাম তো দূরের কথা,
কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতে প্রবেশ করার অনুমতি পত্র পাবে না। আসুন আমরা সেই পাওয়ারফুল নবী, উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ের নবীর উপর দরদ ভরা কণ্ঠে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকেন, এটাই কামনা করি। তো যাই হোক, আপনারা আল্লাহর কোরআন, রাসূলের হাদিস শোনার জন্য এই মাহফিলের প্যান্ডেলে এসেছেন। দোয়া করি আল্লাহ তাআলা এই বসাটাকে আপনাদের জন্য জান্নাতে যাওয়ার উসিলা বানান। সবাই বলি আমিন। বাবাজি, আমি আপনাদের খেদমতে মানব জীবনে ইবাদতের গুরুত্ব এবং ইবাদত না করলে কি পরিণাম, এই বিষয়ে আলোচনা করার লক্ষ্যে পবিত্র কালাম থেকে একটু পুরো আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য গণিত বাণী থেকে একটু পুরো হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ কবুল করেন, আপনাদের দোয়া থাকে, তাহলে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আলোচনায় চলে যাই, যেহেতু আমার সময় কম। প্রথমে আমি আপনাদের খেদমতে আরজ করছি, জানতে চাই, আমি যখন কিছু বানাই, কোনো কাজ করি, এর পিছনে কোনো উদ্দেশ্য থাকে কি থাকে না? যেমন আপনি ঘর বানান, উদ্দেশ্য আছে না নাই? আপনি দোকান তৈরি করলেন, উদ্দেশ্য আছে না নাই? আপনি গাছ রোপণ করলেন, উদ্দেশ্য আছে না নাই? আপনি জমিনে ফসল ফলান, উদ্দেশ্য আছে না নাই? আপনি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া বিদেশের জমিনে যান, উদ্দেশ্য আছে না নাই? তাহলে বোঝেন, আপনি যেরকম ভাবে কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করেন না, যখনই কোনো কাজ করেন উদ্দেশ্য নিয়েই করেন, তাহলে আমার আপনার খালেক, যিনি আমাকে আপনাকে বানাইছেন, ওই আল্লাহ আমাকে আপনাকে যখন বানাইছেন, উদ্দেশ্য ছাড়া বানাইছেন না উদ্দেশ্য নিয়েই বানাইছেন? ভালো করে বোঝেন, একটু খেয়াল করেন। কোন উদ্দেশ্য ছাড়া আপনি কাজ করেন না, তাহলে মালিক যে আমাকে আপনাকে বানাইছেন, উদ্দেশ্য ছাড়াই বানাইছেন। উদ্দেশ্যটা কি, এটা নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। দেখেন, প্রথমে আল্লাহ মানুষ বানাইছেন আমাদেরকে। আল্লাহ চাইলে কিন্তু গরু ছাগল বানাতে পারতেন না? আল্লাহ চাইলে কুকুর বেড়াল বানাতে পারতেন, হাঁস মুরগি বানাতে পারতেন, কিন্তু না, আল্লাহ সেটা না করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা দামি শ্রেষ্ঠ জীব মানুষ বানায় দুনিয়াতে পাঠিয়েছেন। বড় দয়া করেছেন না বাবা? এই জন্য আল্লাহর কোন ওলি বলেন, মানবুতি মত কো দে মাবুদ, মানবুতি মত কো দে মাবুদ, লুৎফে তো না গুফতাই মামি শোনোদম, লুৎফে তো না গুফতাই মামি শোনোদ, আদমিয়ত দাদাই বাদম মুসলমা কর দাই, आदमियत दादाई बादम मुसलमा कर दाई, ऐ खुदा कुर्बा शुया में सबरी सा कर दाई, ऐ खुदा कुर्बा शुया में सबरी सा कर दाई। अल्लाह रोली डाक दिए बोले, नो को मालिक, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান, এই বিষয়ে আমাদের পক্ষ থেকে আপনার নিকট কোনো দরখাস্ত আমরা করি নাই। আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান,
এই বিষয়ে আমি একজন নগণ্য বান্দা হইয়া কখনো আপনার কাছে দরখাস্ত করি নাই, মালিক আপনি দুনিয়াতে মানুষ বানায়া পাঠান, কিন্তু আপনি আমাদেরকে বিনা দরখাস্তে দুনিয়ার জমিনে পাঠাইলেন। ওগো মালিক, আপনি চাইলে আমাদেরকে গরু বানাইতে পারতেন, আপনি চাইলে আমাদেরকে ছাগল বানাতে পারতেন, আপনি চাইলে আমাদেরকে কুকুর বিড়াল বানাতে পারতেন, আপনি চাইলে আমাদেরকে হাঁস মুরগি বানাতে পারতেন। হ্যাঁ মালিক, আপনি চাইলে আমাদেরকে সাপ বিচ্ছু বানাতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি আমাদেরকে দুনিয়াতে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সারা জীব মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইয়া বিরাট দয়া আমাদের উপর করেছেন। হ্যাঁ মালিক, শুধু তাই নাই, মানুষ বানাই আপনি ক্ষান্ত হন নাই, আপনি আমাদেরকে চাইলে ইহুদি খ্রিস্টান বানাতে পারতেন, হিন্দু বৌদ্ধ বানাতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি মালিক আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। সেটাও আবার সাধারণ কোন মুসলমান নয় গো, আপনি চাইলে আমাদেরকে আদম নবীর উম্মত বানায়া পাঠাতে পারতেন, আপনি চাইলে আমাদেরকে ঈসা পয়গম্বর উম্মত বানায়া পাঠাতে পারতেন, আপনি চাইলে আমাদেরকে মুসা পয়গম্বরের উম্মত, দাউদ পয়গম্বরের উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানায়া পাঠাতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবী সকল নবীর নবী, যেই নবী আসমানের নবী, যেই নবী জমিনের নবী, যেই নবী দুনিয়াতে আসছে সবার শেষে কিন্তু জান্নাতে যাবে সবার আগে গো। ও আল্লাহ, ওই নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইয়া সবচেয়ে বড় দয়া করেছেন। ঠিক নেই? ঠিক নেই বাবা? হ্যাঁ মালিক, এই যে আপনি আমাদের উপরে এত ইহসান, এত দয়া, এত মায়া করেছেন, এই নিয়ামতের শুকর আদায় করার লক্ষ্যে যদি আমরা সিজদায় পড়ে থাকি রে, কিয়ামত হয়ে যাবে মাগার, কিন্তু শুকর আদায় করে শেষ করা যাবে না। কি বলেন? আজকে যদি গরু বানাইতো তাহলে প্রতি বছর মানুষ আমার আপনার গলায় ছুরি চালায় কোরবানি আদায় করত। ঠিক নি বাবা? আজকে যদি ছাগল বানাইতো রে মুসলমান, তাহলে সন্তান দুনিয়াতে আসলে পরে আকিকার লক্ষ্যে, আকিকা দেওয়ার লক্ষ্যে আমার আপনার গলায় ছুরি চলতো। আজকে যদি মুরগি বানাইত অথবা হাঁস বানাইত, তাহলে জামাই বাড়িতে আসলে শাশুড়ি আমার আপনার গলায় ছুরি চালাইয়া ওই জামাইয়ের সামনে হাজির করত। রে মুসলমান, আমার আল্লাহ গরুও বানায় নাই, ছাগলও বানায় নাই, হাঁসও বানায় নাই, মুরগিও বানায় নাই, আমার আপনার মালিক কুকুরও বানায় নাই, বেড়ালও বানায় নাই, সাপ বিচ্ছু বানায় নাই, এমন একটা মাকলুক বানায় দুনিয়ার জমিনে পাঠাইলেন, যেই মাকলুক, যেই প্রাণী দুনিয়ার সকল প্রাণীদের খলিফা। কি বলেন? এই জমিনের খলিফা, প্রতিনিধি কারা করে? মানুষ। তাহলে ভালো করে বোঝেন, আল্লাহ আমাদেরকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছেন, বড় দয়া ইহসান করেছেন। এখন জানার বিষয় হলো, আল্লাহ যে আমাকে আপনাকে গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল না বানায়া মানুষ বানায়া পাঠালেন, কেন পাঠালেন? কারণ আছে না নাই? বিনা কারণে বানায় নাই, পিছনে কারণ আছে। আল্লাহ নিজেই বলেন, আফাহাসিবতুম
إنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا আমার আল্লাহ বলে, রে মানুষ, এই যে এত আদর এত যত্ন কইরা তোরে বানাইছি, তুই কি মনে করতেছ আমি আল্লাহ তোরে অযথা বানাইছি? রে মানুষ, আজকে মনে যেমনি চাই সেমনি চলবা। মনে চাইলে নামাজ পড়বা, না চাইলে নামাজ পড়বা না। রে মুসলমান, মনে চাইলে মাহফিলে আসবা, না চাইলে মাহফিলে আসবা না। আমি আল্লাহ কিন্তু তোমাকে এই জন্য বানাই নাই। আমি আল্লাহ তোমাকে অযথা অনর্থক বানাই নাই, বিনা কারণে বানাই নাই। তাহলে কেন বানাইছি শোনো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, রে বান্দা, আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। রে মানুষ, দুনিয়ার জমিনে যাইয়া তুমি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আমি মালিকের হুকুম পালন করব গো। তুমি দুনিয়ার জমিনে যাইয়া আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর গোলামি করবা। এই জন্য রে মানুষ গরু ছাগল না বানাইয়া তোরে মানুষ বানাইয়া বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন কেন? তার ইবাদত করার লক্ষ্যে। এতটুকু বুঝছেন? ভালো করে বোঝেন। এই যে মানুষ কত দামি সম্পদ আপনি কিন্তু টের পান না। এই মানুষ কত দামি একজন মাখলুক, এই মানুষের কত দাম, এই মানুষের কত সম্মান, কত মর্যাদা আপনি কিন্তু টের পান না। বাবারে, আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে বলেন, এই মানুষটাকে আমি আল্লাহ সবচেয়ে সম্মান মর্যাদা দিয়া বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ বলে, দুনিয়ার জমিনে যত প্রাণী দেখো, যত মাখলুক দেখো গো, সবচাইতে সম্মান, সবচাইতে ইজ্জত মর্যাদা আমি আল্লাহ মানুষকে দান করেছি। বুঝেন? কুকুর আপনাকে ভয় পায়, সাপ বিচ্ছু আপনাকে দেখে ওই পুকুরের ডাঙ্গায় বসেছিল রোদ পোহাতে, কিন্তু আপনাকে দেখার সাথে সাথে সে আপনাকে সবল মারতে আসে না, পানিতে চলে যায়। আপনাকে ভয় পেয়ে সম্মান করে সে পানিতে চলে গেল। প্রত্যেকটা মাখলুক মানুষকে সম্মান করে কি করে না? করে। আল্লাহ নিজে বলছেন, ওরে মানুষ, আমি তোরে বড় ইজ্জত সম্মান মর্যাদা দিয়া বানাইছি। এই মানুষটা কত সুন্দর, কত সম্মানিত, কত মর্যাদাবান একটি প্রাণী। ইতিহাসের পাতায় দেখা যায় সাইয়্যিদুল মাযহাবের সাইয়্যিদুল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জামানার একটি ঘটনা বলবো নি। অর্থাৎ মানুষ কত দামি, মানুষ কত মর্যাদাবান, মানুষ কত উৎকৃষ্ট, কত সুন্দর, এটা বোঝানোর জন্য এই ঘটনা বলা লাগবে। শুনবেন? ইমাম আবু হানিফার জামানার ঘটনা। স্বামী তার বিবিকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন। তো এতই মহব্বত করেন, এতই ভালোবাসেন, একদিন রাত, কোন এক রাত্রে স্বামী আবেগের বশীভূত হয়ে বিবিকে বলতেছে, বিবি রে, তোমাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, তবে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কথা বুঝেন বাবা? স্বামী তার বিবিকে অনেক ভালোবাসে, মহব্বত করে,
কিন্তু আবেগের বশীভূত হয়ে বিবিকে বলে ফেললেন, বিবি রে, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি কি তালাক। এই কথা বলার সাথে সাথে বিবি হতভম্ব হয়ে গেছে, বিবির জবান বন্ধ হয়ে গেছে। হায় হায়, স্বামী এটা কি বললেন? চাঁদ এত সুন্দর, আমি তো অনেক কালো, আপনি এটা কি বললেন? কথা বলার শেষে স্বামীও হতভম্ব হয়ে গেল। হায় হায় হায়, কি করলাম? তো সারা রাত আর ঘুম আসে না, সারা রাত ঘুম হারাম হয়ে গেছে। হায়, কি করলাম, কি বললাম? আমি যেই বিবিকে এত মহব্বত করি, এত ভালোবাসি, সেই বিবি তো অনেক কালো। এখন এই বিবিকে যদি তালাক দেই, আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? কি বলেন? বিবি কালো হোক, দলা হোক, সুন্দর হোক, অসুন্দর হোক, স্বামীর কাছে এটাই রানী। কি বলেন? কি বাবা, এটি রাজরানী। তো লোকটি কোন রকমে রাত পার করলেন, কোন রকম রাত অতিবাহিত করলেন। সকাল বেলায় মসজিদের ইমামের কাছে গেলেন। পাশের ইমাম সাহেবকে গিয়ে বলতেছেন, ইমাম সাহেব হুজুর, আমি তো একটু বিপদে পড়ে গেছি, একটি মাসআলার সমাধান চাই। ইমাম সাহেব হুজুর বলতেছেন, কি সমস্যা? বলতেছে যে গতকাল রাতে আমি আবেগের বশীভূত হয়ে বিবিকে বলে ফেলেছি, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ইমাম সাহেব সমাধান দেন, এই কথা দ্বারা আমার বিবি আছে না গেছে? ইমাম সাহেব হুজুর বললেন, আপনার বিবি কি সুন্দর না কালো? কই এতই কালো, পাতিলের কালিকেও হার মানায়। ইমাম সাহেব বললেন, তাহলে বিবি চলে গেছে। কয় হুজুর কি কোন? কয় ঠিকই তো বলতেছি। তুমি বলতেছো তোমার বিবি পাতিলের কালিতেও কালো, আর দেখো না আকাশের চন্দ্র কত সুন্দর। তাহলে এই কথা দ্বারা তোমার বিবি কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। লোকটির ভিতরে আগুন আরো বেড়ে যায়, কেননা সে চায় না তার বিবিকে হারাতে। বিবিকে এত মহব্বত করেন। আজকের সমাজের কিছু মানুষ আছে, বিবির ভালোবাসা তার জন্য যথেষ্ট হয় না, সে পরনারীতে আসক্ত হয়ে যায়। খোদার কসম করে বলি, যেই পুরুষ তার মহব্বতের বিবিকে, ভালোবাসার বিবিকে রেখে পরনারীতে আসক্ত হয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, ওই স্বামীর জীবনে কখনো শান্তি আসবে না, গজব নাজিল হবে, গজব। তো লোকটি এবার হাঁটতে হাঁটতে মাদ্রাসায় চলে গেলেন। ওখানে তো বড় আলেম থাকে, ঠিক না? ইমাম তো মনে করছে সাধারণ একজন আলেম, আমি সমাধান পাই নাই। সমাধান পাওয়ার জন্য কোথায় গেছেন? মাদ্রাসায়। তো মাদ্রাসায় গিয়ে বলতেছে, মুফতি সাহেব হুজুর আসেননি? জি আসি, বলেন কি খেদমত করতে পারি আপনার? তো লোকটি বলতেছে, মুফতি সাহেব তেমন কোনো খেদমত না, একটি মাসআলা জানার জন্য এসেছি। কি মাসআলা? বলে, আমি গতকাল রাতে আবেগের বশীভূত হয়ে বিবিকে বলে ফেলেছি, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন আপনি সমাধান দেন, আমার বিবি আছে না গেছে? মুফতি সাহেব বললেন, তোমার বিবি কি সুন্দর না কালো? কই এতই কালো, পাতিলের কালিকেও কি মানায়? হার মানায়। মুফতি সাহেব বললেন, তাহলে এটা নাই। কই কি কোন? ইমাম সাহেব যে কথা বললো, আপনার কাছে আসছি অনেক বড় আশা ভরসা নিয়ে, আপনি বিবিকে আমার সাথে জোড়া লাগাই দিবেন, সেটা না করে আপনিও বলতেছেন চলে গেছে, কারণটা কি? কয় দেখো না, আসমানের চাঁদ কত সুন্দর, আর তোমার বিবি নাকি পাতিলের কালির চেয়েও কালো। তোমার বিবি আর নাই, চলে গেছে। কিতাব সাক্ষী দেয়, কান্না করতে করতে মাদ্রাসার গেট দিয়ে যখন বাইর হবেন, 7-8 বছরের একটি বালকের সাথে দেখা। বয়স কত? 7 থেকে 8 বছর হবে, এরকম ছোট্ট একটি বালকের সাথে দেখা। তো বালক দেখতেছে লোকটি কান্না করতেছে। এবার বালকটি কান্নার কারণ জানতে চাইলেন, চাচাজি কেন কাঁদেন?
কান্নার কারণটা কি একটু জানতে চাই? যখনই ছেলেটি বলে সে কান্নার কারণটা জানতে চাই বলেন, তখন লোকটার মাথা আরো গরম হয়ে গেছে। কেন? আপনারা অবশ্যই জানেন, বড়দের বিষয়ে যদি ছোটরা নাক গলায়, রাগ বাড়ে না কমে? কি এই তুমি ছোট বালক, তুমি আমার কান্নার বিষয় জেনে কি করবা? তোমার ওস্তাদই সমাধান দিতে পারে নাই, তুমি তো কিছুই না। কি আছে না? এবার ছেলেটি যদি যোগ্যতাওয়ালা হয় তাহলে তো দর্শেই ছাড়ার কোনো সুযোগ নাই। ছেলেটি আঁকড়িয়ে ধরে বলতেছে, পাজা করে ধরে বলতেছে, চাচা আমি ছোট তো কি হয়েছে, আপনি আমার কাছে বলে দেখেন সমাধান পাওয়া যায় কিনা। তো এবার লোকটি ছেলেটিকে জড়ায় ধরতেছে, বাবা তুমি এমন ভাবে বলতেছো, তাহলে শোনো, গতকাল রাত আমি তোমার চাচিকে আবেগের বশীভূত হয়ে বলে ফেলেছি, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন ছেলেটি জিজ্ঞাসা করলো, এই বিষয়ে উস্তাদ কি সমাধান দিয়েছেন? আমার উস্তাদগণ, মুফতি সাহেব হুজুর এই বিষয়ে কি সমাধান দিয়েছেন? এবার লোকটি বলল, তোমার উস্তাদগণ, মুফতি সাহেবগণ বলেছে তোমার চাচি নাই, তালাক হয়ে গেছে। এবার কিতাব সাক্ষী দেয়, এই ছেলেটি বলতেছে, চাচাজি আমি নোমান বিন সাবেত। সুবহানাল্লাহ। আমাদের ইমাম আবু হানিফার আসল নাম কি? নোমান বিন সাবেত। এই চাচা আমি নোমান বিন সাবেত বলতেছি, আমার চাচি তালাক হয় নাই, যান আপনি আমার চাচিকে নিয়ে গল্প করেন। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার লোকটি গরম হয়ে গেছেন, মেজাজ হারিয়ে মাদ্রাসায় ঢুকে বলতেছেন, এই মুফতি সাহেবগণ আপনারা কি শুরু করলেন? কয় কি হইছে? আপনারা ওস্তাদগণ দেন এক মাসআলা, আপনাদের ছাত্র কয় আরেক মাসআলা, কারণটা কি? ওস্তাদগণ বলল, কে বলেছে? কয় নোমান বিন সাবেত নাকি একজন ছাত্র আপনাদের আছে, ওই নোমান বিন সাবেত বলল আমার বিবি নাকি তালাক হয় নাই। যখন উস্তাদগণ শুনলেন নোমান বিন সাবেত বলেছে, কিতাব সাক্ষী দেয় প্রত্যেক উস্তাদের জবান বন্ধ হয়ে গেছে। একজন আরেকজনকে বলা বলি করতে লাগলো, নোমান বিন সাবেত যদি বলে থাকে তাহলে সত্য হলেও হতে পারে। যেহেতু কথাটা বলেছে নোমান বিন সাবেত, সুতরাং ওর কথা ঠিক হইতে পারে, কেউ বাধা দেওয়া যাবে না। তবে জানতে হইবে এটা কিভাবে সমাধান হইল। ওই ছেলেটিকে ডাকো। তো নোমান বিন সাবেতকে ডাকা হলো। এবার বলতেছে, এই নোমান বিন সাবেত, তুমি নাকি বলেছে এই লোকটির বিবি তালাক হয় নাই, এর সমাধান কোথায় পাইলা? এবার কিতাব সাক্ষী দেয়, নোমান বিন সাবেত উস্তাদকে ডাক দিয়ে বললেন, ও উস্তাদ আমি বলি নাই, স্বয়ং আমার আল্লাহ তার পবিত্র কালামেই বলে দিয়েছেন। উস্তাদগণ বললেন, কোথায় বলা হয়েছে? এবার নোমান বিন সাবিত বললেন, ও উস্তাদ আমার মাওলা রব্বে কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পবিত্র কালামের সূরা আত-তিনের মধ্যে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। গোস্তাদ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তিনের মধ্যে 4টি কসম খেয়েছেন। কয়টি? 4টি কসম খেয়ে বলতেছেন, তিন তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন ওই তুর পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন ওই পবিত্র মক্কার কসম। গোস্তাদ যে পবিত্র মক্কা আমার মাওলার পবিত্র কাবাগর, যেই পবিত্র মক্কায় সারা বছর সারা বিশ্ব থেকে লক্ষ কোটি
হাজী সাহেবগণ আমার মালিকের তাওয়াফ করার জন্য, আমার মালিকের কাবা তাওয়াফ করার জন্য আসে গো। আল্লাহ তাআলা ওই পবিত্র মক্কার কসম করে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসান, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে বানাইছি। অগোস্তাদ আল্লাহ তাআলা এখানে আলাদা চাঁদের কথা বলেন নাই, সূর্যের কথা বলেন নাই, তারকারাজির কথা বলেন নাই, ফুলের কথা বলেন নাই, ফলের কথা বলেন নাই। আল্লাহ তাআলা একসাথে বলে দিয়েছেন সবচেয়ে সুন্দর, সবচেয়ে মানে কি চাঁদের চেয়েও সুন্দর, সবচেয়ে মানে সূর্যের চেয়েও সুন্দর, সবচেয়ে মানে ওই তারকার চেয়েও সুন্দর, সবচেয়ে মানি ওই ফুলের চাইতে সুন্দর, যেই ফুল মানুষ বড় ভালোবাসে, সবচেয়ে সুন্দর মানি ফলের চেয়ে সুন্দর। এক কথায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই দুনিয়ার জমিনে যত মাখলুক আমি আল্লাহ বানাইছি গো, সকল মাখলুকের চেয়ে এই মানুষটারে বড় সুন্দর করে আমি বানাইছি। সুতরাং আল্লাহ তাআলার এই আয়াত অনুযায়ী বোঝা যায় এই লোকটির বিবো যদি কালো কিন্তু সে চাঁদের চেয়েও সুন্দর। এই কথা শুনিয়া উস্তাদগণ কিতাব সাক্ষী দেয়, উস্তাদগণ চোখের পানি ছেড়ে নোমান বিন সাবেতকে জড়ায়া কান্না শুরু করে, বললেন বাবারে আজকে একটি বাঙ্গা ঘরকে তুই জোড়া লাগাই দিলি, সুবহানাল্লাহ। যদি তুই সময় মতন আসতি তাহলে সংসার আজকে ভেঙে যেত বাবা। তাহলে এই কথা বলার উদ্দেশ্য হইল আল্লাহ যে মানুষটারে বানাইছেন সবচাইতে কি করে সুন্দর করে বানাইছেন। তো যেই মানুষটা এত সুন্দর, যেই মানুষটা এত দামি, যেই মানুষটা এত সম্মানিত, এত মর্যাদাবান, সেই মানুষটাকে আল্লাহ কেন বানাইছেন? ইবাদত করার জন্য বানাইছেন। এখন আমরা যেন আল্লাহর ইবাদত করি, এই প্রসঙ্গে আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ওরে মানুষ এত আদর দিয়ে তোরে বানাইলাম, এত মায়া এত ভালোবাসা দিয়ে তোরে বানাইলাম। وَقَضَى رَبُّكَ, তাই তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট এই ফয়সালা জারি হয়ে গেছে যে, এই নোটিশ জারি হয়ে গেছে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। ওরে মানুষ তুমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র অনলি ওয়ান আমি আল্লাহর ইবাদত করবা। কার? তোমার এত আদর করে বানানো হয়েছে, তুমি আমি আল্লাহর ইবাদত করবা। ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ এবং আসাতিজায়ে কেরাম যারা আছেন, মেহেরবানি করে আপনারা স্টেজে চলে আসেন। আপনারা উম্মতের রাহবার, আপনারা আমার রাসূলের ওয়ারিস, ইসলামের সৈনিক, আপনাদের মর্যাদা উপরে, মেহেরবানি করে আপনারা স্টেজে চলে আসেন। আরে বান্দা, তুই কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবি রে বান্দা। ওরে বান্দা, আজকে কেন আমি আল্লাহকে তুমি বলে যাও? বান্দারে, আমি আল্লাহ কত আদর দিয়ে তোরে বানাইলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, দুনিয়ার জমিনে এমন কি পাইলা যা পাইয়া আমি আল্লাহকে তুমি ভুলে গেলা? দুনিয়ার জমিনে এমন কি পাইলা যা পাইয়া আমি আল্লাহকে তুমি গনার বাইরে রাখলাম? আমি আল্লাহর হুকুম পালন করো না রে বান্দা। ওরে বান্দা, অথচ আমি আল্লাহ কত আদর করে দনে বানাইছি।
আমি আল্লাহ কত মায়া দিয়া, কত মহব্বত দিয়া, কত ভালোবাসা দিয়া তোরে বানাইছি। রে যুবক একটু শোনো রে ভাই, ওরে মুরব্বী বাবার একটু শোনেন আমার মালিক কি বলতেছে। ওরে বান্দা, আমি আল্লাহ না বড় আদর দিয়া, বড় মায়া দিয়া তোরে বানাইছি। জানুনি রে বান্দা, জানুনি রে বান্দা, আমি আল্লাহ আসমান যখন বানাইছি কোন শব্দ বইলা বানাইছি? আমার হাত কিন্তু লাগাই নাই। আমি আল্লাহ জমিন যখন বানাইলাম কোন শব্দ বইলাই বানাইছি? তখন কিন্তু আমি আল্লাহ হাত ব্যবহার করি নাই। আমি আল্লাহ এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। যেই সূর্য দেখো রে মুসলমান, ওই সূর্যটা আমি আল্লাহ যখন বানাইছি তখনও কোন শব্দ বইলেই বানাইছি? আমার হাত কিন্তু তখনও ব্যবহার করি নাই। এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় যেই তারকারাজি দেখা যায় গো, যেই তারকার আলো দেখে মনের মধ্যে শান্তি পাওয়া যায়, যেই তারকার হাসি দেখলে স্বামী স্ত্রীর মনের অশান্তি দূর হয়ে যায়। আসমানে যখন তারকা মিট মিট করে জ্বলে মানুষের মনে শান্তি পাওয়া যায় কি যায় না? আমার আল্লাহ বলে বান্দারে, এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় যেই তারকারাজি দেখো, ওই তারকারাজিও আমি আল্লাহ যখন বানাইছি কোন শব্দ বইলেই বানাইছি? তখনও আমি আল্লাহ আমার হাতটা ব্যবহার করি নাই। কিন্তু রে বান্দা, আমি আল্লাহ যখন তোরে বানাইলাম, আমি আল্লাহ জানি তোর এই জবান দিয়ে আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকবি। আমি আল্লাহ জানি তোর এই হাত আমি আল্লাহর আদালতে বিজয়া কাঁদবি। আমি আল্লাহ জানি তোর এই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করবি রে। আমি আল্লাহ জানি তোর এই কপালটা আমি আল্লাহর কুদরতি কদমে লাগাইয়া সেজদা দিবি। এই জন্য আমি আল্লাহ তোরে কোন শব্দ বইলা বানাই নাই। আমি আল্লাহ তোরে ফেরেশতাদের হাতেও বানাই নাই। আমি আল্লাহ বড় আদর দিয়া, বড় মায়া, বড় ভালোবাসা, বড় মহব্বত দিয়া নিজ হাতে ডলে ডলে তোরে বানাইছি। আল্লাহ সব বানাইছেন কোন শব্দ বইলা? কিন্তু ও মানুষ, কোন মানুষ? যেই মানুষ আজান শুনলেও মসজিদে আসে না, যেই মানুষটাকে গরু ছাগল না বানায় মানুষ বানাইছেন, যেই মানুষটাকে কুকুর বিড়াল না বানায়া, শুকর না বানায়া, সাপ বিচ্ছু না বানায়া মানুষ বানাইছেন, ওই মানুষটাকে আল্লাহ বলতেছে আমি তোরে নিজ হাত দিয়া ডইলা ডইলা বানাইছি তোরে। কেন? যেন তুই আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারো। এত বিশাল আসমান বানাইছেন জবান দিয়া, এত বিশাল তারকা সূর্য চাঁদ বানাইছেন জবান দিয়া। আমি আপনি ছোট একটা প্রাণী, এটা কি জবান দিয়া বানানো সম্ভব ছিল না? ছিল, কিন্তু আদর কইরা নিজে ডইলা ডইলা বানাইছেন মজা কইরা। কেন? আমরা যেন তার কি করি? ইবাদত করি। আরে বান্দা, শুধু তাই নয় বান্দারে, শুধু তাই নয়, জাননি রে বান্দা, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলাম, দুনিয়ার জমিন থেকে কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার তোমার মায়ের গর্ভে তোমার জন্য খাবার পাঠাতে পারে নাই। পাঠাইছিনি রে বান্দা? যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, দুনিয়ার জমিন থেকে কোনো ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার তোমার মায়ের গর্ভে তোমার জন্য খাবার পাঠায় নাই রে। কিন্তু রে বান্দা, আমি আল্লাহ কিন্তু তোরে না গাওয়াইয়া রাখি নাই। আমি আল্লাহ ওই সময় তোর মায়ের নাভির সাথে তোর নাভির সংযুক্ত ঘটাইয়া কুদরতি ভাবে তোরে গাওয়াইছি। বান্দারে, শুধু তাই নয়, যখন তুমি দুনিয়ার জমিনে আসলা, আমি আল্লাহ জানি দুনিয়ার ভাত তুমি খেতে পারবা না, দুনিয়ার মাছ খেতে পারবা না, দুনিয়ার গোশত তুমি খেতে পারবা না, দুনিয়ার ফল তুমি খেতে পারবা না গো। এই জন্য আমি আল্লাহ তোর মায়ের বুকে এমন কুদরতি খাবারের ব্যবস্থা করলাম,
যেই খাবার এত দামি খাবার, যেই খাবার এতে একেবারে পাতলাও নয় যে তোমার ক্ষুধা নিবারণ হবে না, আবার একেবারে ঘন নয় যে তোমার গলা দ্বারা ভিতরে যাবে না। ওই খাবার একেবারে ঠান্ডা নয় যে তোমার সর্দি কাশ লেগে যাবে, আবার একেবারে গরমও নয় যে তোমার জিভা পড়ে যাবে। রে বান্দা, আমি আল্লাহ তোমার চাহিদা মতো তোমার রুচি সম্মত খাবার তোমার মায়ের বুকে ফিট করলাম। ওরে যুবক, একটু চিন্তা করে দেখো রে ভাই, আজকে যেই বিবিকে পাইয়া মাকে ভুলে গেলাম, ওই মা কত কষ্ট করে তোমাকে আমাকে সেই বুকে দুধ পান করাইছেন। ওই দুধ আল্লাহ কত সুন্দর করে সংরক্ষিত রেখেছিলেন জানো নি রে ভাই? আমার আল্লাহ বলে, বান্দারে তোর মায়ের বুকে যেই দুধ আমি ফিট করলাম, ওই দুধ ওই খাবার একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, কমপক্ষে 2 বছর ইনটেক থাকে, গরম থাকে, নষ্ট হয় না। সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার জমিনে দেখা যায় মানুষ পানি গরম রাখার জন্য ফ্লাক্স ব্যবহার করে। কি ওই ফ্লাক্সে 1 দিন 2 দিন সর্বোচ্চ 1 সপ্তাহ গরম থাকে, এর বেশি কি থাকে না। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার জন্য মায়ের বুকে যে কুদরতি খাবারের ব্যবস্থা করলেন, ওই খাবার 2 বছর পর্যন্ত ইনটেক থাকে, কোনোদিন নষ্ট হয় নাই। দুনিয়ার জমিনে এমন কোন ডাক্তার তৈরি হয় নাই এবং কিয়ামত পর্যন্ত হবেও না যেই ডাক্তার এই কথা বলার সাহস রাখে যে, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, তোমার বিবির বুকের দুধ নষ্ট হয়ে গেছে, তোমার সন্তানকে অন্য দুধ খাওয়াও। এই কথা বলার সাহস দুনিয়াতে কোনো ডাক্তারের আছে? কারণ ডাক্তারও জানে মায়ের দুধের কোনো বিকল্প নাই। সন্তানের জন্য সবচেয়ে দামি খাবার, সবচেয়ে উৎকৃষ্ট খাবার, বেস্ট ফুড মায়ের বুকের মিল্ক, মায়ের দুধ। এত দামি আল্লাহ বানাইছেন সন্তানের জন্য। বানাইছে কে? সেই আল্লাহই বলে, বান্দা তোর জন্য এত ব্যবস্থা করলাম, মা গর্রকা বিরব্বিকাল কারীম, তারপরও দুনিয়াতে কি পাইয়া আমি আল্লাহকে, আমি রবকে তুই ভুলে দূরে দূরে থাকো। বড় আফসোসের বিষয়, যেই মালিক এত আদর, এত যত্ন, এত মায়া করলেন, এত কিছু আমাদেরকে দিলেন, সেই মালিকের হুকুম আমরা মানি না, সেই মালিকের ইবাদত আমরা করি না। আপনি কি মনে করেন আপনি আল্লাহর হুকুম মানতেছেন না, কবরে আপনাকে জবাব দেওয়া লাগবে না? আল্লাহ কবরে ছেড়ে দিবেন? কিয়ামতের ময়দানে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন না। আজকে আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন, ইবাদতের সুযোগ দিয়েছেন, সেই মালিকের যদি ইবাদত আপনি না করেন, তাহলে কবরেও ধরা পড়বেন, কিয়ামতের ময়দানেও ধরা খাবেন। ওই দিন বাঁচার কোনো কি নাই, উপায় নাই। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা ওই দিন কেন ইবাদত করে নাই জিজ্ঞাসা করবেন। বান্দারে, তোরে যে আমি মানুষ বানাইলাম, গরু ছাগল না বানাইয়া, কুকুর বিড়াল না বানাইয়া, বল দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত কেন করলি না? ইবাদত কেন করো নাই? আল্লাহর পয়গম্বর হাদিসে কুদসিতে বলেন যে আল্লাহ তাআলা বলবেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি ইয়া আবনা আদম মা গররাকা বি। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানকে ডাক দিয়ে বলবেন, ওরে আদম সন্তান, মা গররাকা বি, দুনিয়াতে কি পাইছিলা যে আমি আল্লাহ থেকে তুই দূরে সরে গেলা? অথচ তোমার এই দেহটাকে আমি আল্লাহ সাজাইছি। আজকে যেই চোখ দিয়ে তুমি তোমার বিবিকে দেখে শান্তি উপভোগ করো, এই চোখ দুটো কে দিয়েছেন বাবা? আজকে যেই বিবির সাথে ঘন্টার পর ঘন্টা জবান দিয়া কথা বলো, ও যুবক, এই জবানটা কে দিয়েছেন? হ্যাঁ, আজকে যে পা দিয়ে হেঁটে হেঁটে তুমি দুনিয়াতে কাজকর্ম করো, ওই পা কে দিয়েছেন? যে হাত দিয়ে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করো, উপার্জন করে খাও, এই হাত কে দিয়েছে? আল্লাহ তাআলা ওই দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবাব চাইবেন। বান্দারে, তোরে যে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছিলাম, মা গররাকা বি, বল ইবাদত করো নাই কেন? আমি আল্লাহ থেকে তুমি দূরে সরে গেলা। জবাব দিতে পারবেন ওই দিন? জবাব দিতে পারবেন?
যদি পারেন তাহলে ইবাদত করার দরকার নাই। যদি জবাব দিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে কষ্ট করে কনকনে ঠান্ডা পানি দ্বারা উজু বানাইয়া ওই আল্লাহর ঘর মসজিদে দেওয়ার দরকার নাই, যদি পারেন জবাব দিতে। আর যদি মনে করেন না আমি কেন, কেউই পারবে না, তাহলে যেহেতু জবাব দিতে পারবেন না তাহলে আমলের মাধ্যমে আল্লাহকে খুশি করে যেতে হবে, ঠিক কিনা? ওই দিন আপনি দুনিয়াতে কি করছেন না করছেন প্রত্যেকটা আমল আপনি নিজ চোখে দেখতে পারবেন, নিজ চোখে। আল্লাহ আপনার প্রত্যেকটা আমল খাতার মধ্যে, ডায়েরির মধ্যে লিখে রেখেছেন। আপনার সামনে হাজির করে বলবেন, বান্দা দেখ তুই কোথায় নাফরমানি করেছিলি, কোথায় তুই গুনাহ করেছিলি, কখন আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিলি, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলি। দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, তাদের সাথে তুই স্লোগান দিয়েছিলি, যোগ দিয়েছিলি। আজকে দেখ ওই গুনাহ তোর সামনে হাজির। আল্লাহ ওই আমল নামা বান্দার সামনে দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দা বান্দির সামনে তাদের আমল নামা পেশ করে বলবেন, ইকরা, বান্দা পড়, নিজে নিজে দেখ, নিজে নিজে পয়রা বুঝতে পারবি দুনিয়াতে কত নাফরমানি তুই করছিলি রে বান্দা। ওরে বান্দা, আমি আল্লাহ তোকে বারবার ডাকছিলাম, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 5 বার তোকে আমি আল্লাহর ঘর মসজিদে ডাকছিলাম, কিন্তু সারা দাও নাই রে বান্দা। কত সময় মোবাইল নিয়ে দুনিয়ার জমিনে গুনাহে লিপ্ত ছিলা, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও নাই। ওই মহিষাদী মারকাজ সুন্নাহ মুহাম্মাদিয়া মাদ্রাসার জমিনে আমি আল্লাহর কোরআনের আলোচনা হয়েছিল, তোমার শক্তি থাকার পরেও তুমি যাও নাই, নিজে তো যাও নাই, অন্য কেউ তুমি বারণ করে জিলা। বান্দার দেখ ওই গুনার কথা এই আমল নামায় লেখা আছে। কোথায় তুমি মানুষকে গালি দিয়েছিলা, কোথায় মানুষকে আঘাত করেছিলা, ওই সুদি লেনদেন করেছিলা, ওই গুনাহ এখানে লেখা হয়েছে। তুমি কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলা, ওই গুনাহের কথা লেখা হয়েছে। তুমি কোন নারীকে নিয়ে নাইট ক্লাবে গিয়েছিলা, তুমি কোন বন্ধুর সাথে মদের আড্ডায় মদ পান করতে গিয়ে রাত অতিবাহিত করেছিলা, ওই সকল গুনাহ এই আমল নামা লেখা আছে। তুমি দেখলেই বুঝতে পারবা তুমি কত বড় অন্যায় করছো। কিতাবের সাক্ষী দেখ বান্দা, ওই আমল নামা দেখবে আর বলবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব। রে এটা কেমন গুনাহ, এটা কেমন অপরাধ করেছি রে, এটা কেমন আমল নামা রে, এটা কেমন ডায়েরি, যেই ডায়েরির মধ্যে আমি যত নাফরমানি করেছি সব ওঠানো হইছে। লাগ সগীরতান ইল্লা কাবীরতান, লা সগীর সকল ছোট গুনাহ এখানে ওঠানো হইছে, কাবীর বড় গুনাহ এখানে ওঠানো হইছে। ইল্লা আহসাগা, লা সগীরতান ওয়ালা কাবীরতান ইল্লা আহসাহা। দুনিয়ার জমিনে আমি যত ছোট গুনাহ করেছি, যত বড় গুনাহ করেছি, সব গুনাহ এখানে ওঠানো হয়েছে। মালি হাযাল কিতাব, এটা কেমন আশ্চর্য ধরনের কিতাব। বান্দা ওই দিন নিজের গুনাহ সব দেখতে পাবেন। বান্দা গুনাহ দেখে বুঝতে পারবে যে সে জাহান্নামী। কি বলেন? আপনার ওস্তাদ যদি আপনার সামনে পরীক্ষার খাতা দেখায়, আপনি বুঝতে পারবেন না আপনি পাস করছেন কি ফেল করছেন? বাবা বুঝবেন না? আমার ছাত্র ভাই তোমরা বুঝবা না? যদি ওস্তাদ আমার সামনে পরীক্ষার খাতা এনে হাজির করে বলে, দেখো দেখো কি লেখছো, তুমি নিজেই টের পাইবা তুমি কি পাস না ফেল। তুমি দেখে নিজেই বুঝতে পারবা তুমি কি জান্নাতি না জাহান্নামী।
কিতাবের সাক্ষী দেখ, বান্দা যখন দেখবে যে তার নেকের তুলনায় গুনাহের সংখ্যা বেশি, এখন তো জাহান্নামে যাওয়া লাগবে রে। এবার বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচার লক্ষ্যে দৌড় মারবে। কি মারবে? দৌড় মারবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতারা খুযুহু, এই নাফরমানকে ধর। এই নাফরমানকে আজকে ছাড়া যাবে না রে। দুনিয়ার জমিনে কত সার দিছি, বান্দা যখন ফজরের সময় আসে নাই, আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম বান্দা জোহরে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, কিন্তু না, এই নাফরমান জোহরের সময় আমি আল্লাহর ঘর মসজিদে আসে নাই, তাকে সার দিয়েছি। আমি অপেক্ষায় ছিলাম বান্দা আসরের সময় আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, কিন্তু না, বান্দা তখনও আসে নাই, আমি আল্লাহ কিন্তু তার ছাড় দিয়েছি। আমি অপেক্ষায় ছিলাম বান্দা মনে হয় মাগরিবের সালাতে এসে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, কিন্তু না, এই নাফরমান মাগরিবের সময়ও আসে নাই। সারাদিন চলে গেল, আমি আল্লাহ মনে করলাম আমার বান্দা সারা দিনের গুনাহকে একত্রিত করিয়া পটলা বানাইয়া এশারের সময় আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া সকল গুনাহের জন্য ক্ষমা যাইবে, আর ওই সময় আমি আল্লাহ কিন্তু তার মাফ কইরা দিতাম। কেননা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলে কোনো বান্দা আর গুনাহগার দাগে না। কিন্তু না, এই নাফরমান ফজর খুয়াইলো, জোহর খুয়াইলো, আসর খুয়ালো, মাগরিব খুয়ালো, সাথে সাথে এশার খুয়ালো। এই বান্দাকে বারবার সার দিয়ে চিরে ফেরেশতারা আজকের হাসরের ময়দানে কোনো সার নাই। খুযুহু, এই নাফরমানকে ধর, ফাগুল্লু, অতঃপর জাহান্নামের শিকল দিয়া তার হাতে পায়ে বাদ দে, তার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায়া সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ কর। বলি না আউযুবিল্লাহ। দুনিয়াতে কত সার দিয়েছি, আজকের এই ময়দানে তার কি নাই? কোনো সার নাই। খুযুহু, তাকে ধর, ফাগুল্লু, জাহান্নামের শিকল দিয়া তার হাত পা বেঁধে ফেল, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর এই নাফরমানকে জাহান্নামে ফেল। তখন আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতারে এই নাফরমান, এই নিমক হারাম বান্দাকে জাহান্নামে টেনে টেনে নিতে থাকবে। বলি না আউযুবিল্লাহ। আর ওইদিকে যখন কোন বান্দা দেখবে যে তার গুনাহের তুলনায় নেকের পাল্লা ভারী, এরে বান্দা, বান্দার জবানে হাসি ফুটে উঠবে, সুবহানাল্লাহ। বান্দা নিজেই টের পাইবে আজকে মনে হয় আমার মালিক আমাকে জান্নাতে পাঠাইবেন। আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, রে নফসে মুতমাইন্নার দল, যারা গুনাহ করার সুযোগ পাওয়ার পরেও গুনাহ করো নাই, যারা হারাম খাওয়ার সুযোগ পাওয়ার পরেও হারাম খাও নাই গো, যারা মিথ্যা বলার সুযোগ পাওয়ার পরেও মিথ্যা বলো নাই, যারা সকল গুনাহ থেকে বাঁচায়া নিজেকে বাঁচাইছিলাম, সকল অপরাধ থেকে নিজেকে বাঁচাইছিলাম, ওরে বান্দা ফাদখুলি ফি ইবাদি, আজকে তোদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ফাদখুলি ফি ইবাদি, আজকে আমার প্রিয় বান্দাদের সাথে তোরা দাঁড়িয়ে যা, আমার প্রিয় বান্দাদের সাথে তোরা কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে যা। ওয়াদখুলি জান্নাতি, এবং তাদের সাথে তোরা জান্নাতের মেহমান হয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। তাহলে যারা দুনিয়াতে ইবাদত করবে, আল্লাহর হুকুম মানবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, কোরআনের পক্ষে থাকবে, মাদ্রাসার পক্ষে থাকবে, মাহফিলের পক্ষে থাকবে, উলামায়ে কেরামদের বন্ধু হয়ে যাবে, তারা জাহান্নামী না জান্নাতি। আর যারা এর বিপরীত, নামাজ পড়বে না, রোজা রাখবে না, কোরআনের পক্ষে থাকবে না, আলেমদের পক্ষে থাকবে না, আলেম বিদ্বেষী হয়ে যাবে, আলেমের বিরুদ্ধে স্লোগান দিবে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবে, এই সকল নাফরমান জান্নাতি না জাহান্নামী। তাহলে আল্লাহর ইবাদত করলে আপনি জান্নাতি, ইবাদত না করলে
জাহান্নামী। বাবা বুঝলেন তো? তাহলে আসুন আমরা মরণ আসার পূর্বেই আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়ে আল্লাহর হুকুম মেনে আল্লাহর ইবাদত করে নিজেদের নামটিকে জাহান্নামের খাতা থেকে কাটাইয়া জান্নাতের খাতায় উঠায় যেন মরতে পারি। আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।